আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতকে অপরূপ সাজে সাজিয়েছেন মহান আল্লাহ তাআলা। তাতে বসবাস করবে আল্লাহর বান্দাগণ। জান্নাতি হুরদেরকে আল্লাহ তাআলা মিশক জাফরান দ্বারা পয়দা করেছেন, আবে হায়াত দ্বারা খামির তৈরি করেছেন। উল্লেখ্য, জান্নাতি হুররা দেখতে ইয়াকুত ও মারজানের মতো হবে। তাদের সৌন্দর্যের দরুন হাড্ডির শিরা উপশিরা পর্যন্ত দৃষ্টিগোচর হবে। বেহেশতি পুরুষের জন্য আয়নার দরকার হবে না। হুরের সর্বশরীর, বুক, মুখ ও চেহারার নুরানি আলোতেই তাদের আয়নার কাজ হবে। আকাশের বড় উজ্জ্বল তারার চেয়ে হুরের মাথার চুল বেশি উজ্জ্বল ও পরিষ্কার হবে। তাদের সমস্ত শরীর মেশক জাফরানের সুবাস ভরা ও কস্তুরী মাখা। তাদের এক এক হাতে 10 গোছা করে সুন্দর মণিমুক্তার চুড়ি থাকবে। তাদের চেহারার উজ্জ্বলতা দৃষ্টিশক্তিকে দমিয়ে রাখতে পারবে না। তারা পোশাকে আয়না অপেক্ষা অধিক স্বচ্ছ ও পরিষ্কার হবে। মামুলি একজনের গায়ের উজ্জ্বলতা মাশরিক ও মাগরেবকে আলোকিত করে তুলবে। প্রত্যেক হুরি 70টা কাপড়ের পোশাকে সজ্জিত থাকবে, যার সূক্ষ্মতার দরুন তাদের রৌপ্য সদৃশ পায়ের গোছা পর্যন্ত দৃষ্টি গোচর হবে। হাদিসে এসেছে, গভীর অন্ধকার রাতে যদি কোনো হুর তার কনিষ্ঠ আঙ্গুলকে দুনিয়ায় প্রকাশ করেন, তাহলে তার দ্বারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। মুখের এক ফোঁটা লালা সমুদ্রে নিক্ষেপ করলে সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। এতৎসত্ত্বেও তারা পৃথিবীর নারীকুলের সেবিকা হয়ে থাকবে। জান্নাতি হুরদের সৌন্দর্য সৃষ্টিগত, পৃথিবীর নারীদের সৌন্দর্য দু ধরনের, এক সৃষ্টিগত, দুই প্রতিদানী। দুনিয়ায় তারা নানা ধরনের কষ্ট ক্লেশ সহ্য করার কারণে তাদের এ প্রতিদান। জান্নাতি হুরদের নিকট তারা দুনিয়ার সম্রাজ্ঞীর মতো এবং হুররা তাদের বাঁধিতুল্য। হাদিস শরীফে আরও এসেছে, জান্নাতি নারীরা তাদের স্বামীর কাছে এত সৌন্দর্যপূর্ণ ও পবিত্র হবে, যার পবিত্রতাই ও স্বচ্ছতার মধ্যে তাদের হৃদয় স্বামীদের চোখে আয়নার মতো এবং পুরুষদের হৃদয় তাদের জন্য আয়নার মতো হবে। তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নব যৌবনের স্বর্গীয় সুধা। তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের। গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে। তারা যখন হাসবে, তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে। সেখানে জান্নাতে থাকবে আয়তনয়না রমণীগণ। কোনো জিন ও মানব পূর্বে যাদেরকে স্পর্শ করেনি। সূরা আর রহমান আয়াত 56। সেখানে জান্নাতে থাকবে আয়তলোচনা হুরগণ, আবরণে রক্ষিত মুক্তার ন্যায়। তারা জান্নাতি পুরুষরা দুনিয়াতে যা কিছু করত তার পুরস্কার স্বরূপ। সূরা ওয়াকিয়া আয়াত নং 22-24। আর তাদের হুরদের বানিয়েছি চিরকুমারী, সোহাগিনী ও জান্নাতি পুরুষদের সমবয়স্কা। সূরা ওয়াকিয়া আয়াত নং 36-37। জান্নাতি যখনই তার স্ত্রীর কাছে যাবে, তখনই তাকে কুমারী পাবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জান্নাতে কি আমাদের জন্য যৌন মিলন থাকবে? তিনি উত্তরে বলেন যে, যার হাতে
আমার জীবন তার শপথ নিয়ে বলছি যে হ্যাঁ, জোরালো ধাক্কার সাথে যৌন মিলন হবে। যখন আমাদের একজন জান্নাতে তার স্ত্রীর সাথে যৌন সঙ্গম শেষ করবেন, সে স্ত্রী পুনরায় কুমারী ও পবিত্র রমণী হয়ে যাবে। ইবনে হিব্বান। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জান্নাতে আমাদের স্ত্রীদের সাথে কি যৌন মিলন হবে? তিনি উত্তরে বলেন, একজন জান্নাতি এক সকালে 100 জন কুমারী তরুণীর সাথে রতিক্রিয়া সম্পন্ন করবে। আবু ইয়ালা, বাইহাকি, তাবারানি, বাজ্জার। মুহাম্মদ ইবনে কাব আল কুরাজি রহমতুল্লাহি আলাইহি আনসারদের একজনের কাছ থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি আমাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার শপথ নিয়ে বলছি, তোমরা তোমাদের বাড়ি এবং স্ত্রীদের সাথে জান্নাতি লোকদের চেয়ে বেশি পরিচিত নও। এক ব্যক্তি জান্নাতে তার 70 জন স্ত্রীর কাছে আসবে যাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে তৈরি করেছেন, এবং তাদের 2 জন হবেন মানব নারী। মানব নারীরা হুরদের চেয়ে উত্তম হবে, কেননা পৃথিবীতে তারা আল্লাহর ইবাদত এবং আদেশ নিষেধ পালন করেছেন। জান্নাতি পদ্ম রাগমণি দিয়ে তৈরি একটি রুমে তার প্রথম পত্নীর নিকট আসবেন। তারা উভয়ে মুক্তা দিয়ে সজ্জিত স্বর্ণের একটি খাটের উপর মিলিত হবার জন্য শুইবেন। এই খাটের বিছানা হবে 70 ধরনের রেশমি কাপড় দিয়ে তৈরি। জান্নাতি তার স্ত্রীর 2 কাঁধের মাঝে হাত রাখবে এবং কাপড় ভেদ করে তিনি তার স্ত্রীর হাত, চামড়া এবং গোশত দেখতে পাবে। যেভাবে পদ্ম রাগমণির ভেতরে কেহ সুতা দেখতে পারে, তেমনিভাবে জান্নাতি তার স্ত্রীর কাপড় ভেদ করে হাড়ের মর্যা পর্যন্ত দেখতে পাবে। জান্নাতির মধ্যে তার জান্নাতি স্ত্রীর প্রতিচ্ছবি এবং স্ত্রীর ভিতর তার প্রতিচ্ছবি দেখা যাবে। তারা উভয়ে এভাবে সঙ্গমরত অবস্থায় থাকবে। তিনি তার স্ত্রী দ্বারা ক্লান্ত হবেন না এবং স্ত্রীও তার দ্বারা ক্লান্ত হবেন না। প্রতিবারই জান্নাতি তার স্ত্রীর কাছে এসে তাকে কুমারী পাবেন। তার যৌনাঙ্গ ক্লান্ত হবে না এবং তার জান্নাতি স্ত্রীর যৌনাঙ্গও কোনো কষ্টও অনুভব করবে না। তাদের যৌন মিলন চলা অবস্থায় কোনো একজন ঘোষণা করবে, আমরা জানতে পেরেছি যে তুমি ক্লান্ত হবে না এবং তোমার স্ত্রীকেও তুমি ক্লান্ত করতে পারবে না। পুরুষ এবং নারী উভয় কারোই বীর্য বাহির হবে না। তোমার পাশে তোমার অন্যান্য স্ত্রীরা আছে। জান্নাতি একের পর এক তার অন্যান্য স্ত্রীর কাছে যাবেন। যখনই তিনি তার একজন স্ত্রীর কাছে যাবেন, তার সে স্ত্রী তখন তাকে বলবেন, আল্লাহর শপথ নিয়ে বলছি, জান্নাতে আপনার চেয়ে আমার কাছে প্রিয় আর কিছুই নেই। আবু ইয়ালা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আর রহমানের 74 এবং 75 নম্বর আয়াতে বলেন, কোনো মানব এবং জিন এ যুবতী রমণীদের ইতপূর্বে স্পর্শ করেনি। তাহলে হে মানুষ ও জিন, তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন দানকে অস্বীকার করবে? এ যুবতীদের কুমারী হবার কারণ হলো মানুষ সাধারণত কুমারীদের সাথে যৌন সঙ্গম করে বেশি আনন্দ উপভোগ করে থাকে। যেভাবে উপরের আয়াতে উল্লেখ হয়েছে যে আল্লাহ তাআলা জান্নাতি মানব নারীদেরকেও কুমারী করে তৈরি করবেন। ইমাম রাজিও রহমতুল্লাহি আলাইহি
এই আয়াতের উপর একটি মন্তব্য করে বলেন যে আল্লাহ তাআলা এখানে পৃথিবীর যৌন মিলনের কথা পরোক্ষ শব্দে উল্লেখ করেছেন। যা হোক, এই আয়াতে পরকালীন জীবনের যৌন মিলনের কথা পরিষ্কার ও সরাসরি শব্দে উল্লেখ করেছেন। এর উদ্দেশ্য হল এটা বোঝানো যে পৃথিবীর যৌন সম্ভোগ দোষমুক্ত নয় এবং নিখুঁত নয়। অন্যদিকে আখিরাতের যৌন সম্ভোগ নিখুঁত ও সম্পূর্ণ দোষমুক্ত। তাফসির রাজি 15/130। জান্নাতি নারীদের মধ্যে দুনিয়ার নারীরা সর্বোচ্চ সম্মানের অধিকারী হবেন। দুনিয়ায় কষ্ট ক্লেশ সহ্য করার কারণে তাদের মর্যাদা। মহান আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যান সমূহ রয়েছে যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান, আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সেখানে তাদের জন্য আরও আছে পবিত্রা স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি। সূরা আলে ইমরান আয়াত 15। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার সকল নর নারীকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।